যে আপনাদের আজকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের আজকে অনেক টাইম ব্যয় করে আমাদের জন্য দিলেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিজে ইন্ট্রোডাকশনটা দিই। আমি এসকে কামরুদ্দিন, পিআরও ইকো ভিলেজ। আমার পাশে বসে আছেন নবীন শ্রীবাস্তব, জিএম ইকো ভিলেজ। প্রথমে বলি, আমরা 1 বছর থেকে একটা পরিকল্পনা নিয়েছিলাম যে বর্ধমান একটা টাউনশিপ, ছোটো মতন টাউনশিপ করব, যেটা আমরা শুরু করে দিয়েছি। আমাদের 8 মাস আগে থেকে এটা যে কাজটা হয়েছে, আমাদের এখন কাজটা ফার্স্ট ফেসে কাজটা হচ্ছে, যেটা জমি একোয়ার করা হচ্ছে। আমরা বিগত জুলাই মাস থেকে আমরা জমি একোয়ার করছি। আমাদের এখন 20-25 বিঘা মতন জমি আমাদের একোয়ার করতে পেরেছি। একোয়ার করার পর তারপর আর প্রসেস চলছে। এবার আমাদের ওখানে ডেভেলপমেন্ট বলতে আমরা ডিমার্কেশন জন্য একটা বাউন্ডারি করেছি, চায়না বাউন্ডারি, যাতে কিছু পার্মানেন্ট বলে কিছু নাই, না ইট বা ইউজ হয়েছে, না বালি ইউজ হয়েছে, না ইউজ হয়েছে। তারপর আমরা ভিতরে রাস্তা একটা ইউজ করেছি, কিছু প্লান্টেশন গাছ করেছি। এইটার জন্যে আমরা আমাদের যে খেতিয়া পঞ্চায়েত থেকে এনওসি নিয়েছি, ওখানে এনওসি নিয়েছি। তারপর আমাদের সমিতিতে অন প্রসেস চলছে। বিডিএতে যে এনওসি আছে ওইটাও আমাদের অন প্রসেসে আছে। কিন্তু যতক্ষণ পুরো আমাদের জমিটা মোটামুটি একটা ভাগ, ফার্স্ট ফেসে ভাগ জমিটা একবার না হবে, আমরা মাস্টার প্ল্যানটা কী করে করব। তো এইসব কাঠামো জিনিস আছে, আমাদের সব অন প্রসেস চলছে। যখনই আমাদের অন প্রসেস হয়ে যাবে, সব চালু হয়ে যাবে, আপনাদের সবাইকে ডাকবো। যেদিন আমাদের প্রজেক্ট লঞ্চ হবে, আপনাদের মিডিয়া বন্ধু সবাইকে ডাকবো, সবাই ওখানে উপস্থিত থাকবে, সবাই পেপার থাকবে। আপনারা যেতে পারেন। আমাদের ওখানে কনস্ট্রাকশন কিছু হচ্ছে না। কনস্ট্রাকশন বলতে শুধু কিছু প্লান্টেশন হয়েছে, চায়না বাউন্ডারি হয়েছে, ইয়ার ছাড়া আর একটা রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা, কোনো পার্মানেন্ট নাই। এবার আমরা দেখছি বিগত 15 দিন ধরে আমাদের কোম্পানি সম্বন্ধে ডিজিটাল মিডিয়াতে 1-2টা পত্রিকা বন্ধু আছেন, একটা বিভ্রান্তকারী মন্তব্য করে যাচ্ছেন যে এখানে নাকি আমরা জমি লুট করছি, আমরা দুর্নীতি করছি, তারপর আমাদের কোনো আনলিগাল আছে, এইসব করে যাচ্ছেন। তো আমরা বললাম যে যদি আমরা চুপ করে থাকবো তাহলে সবাই এটা কী ভাববে, যে হয়তো এইটা সত্যি করে আছে বলে এরা চুপ আছেন। তা আমি বলতে চাইছিলাম যে এখন একটা শব্দ আমদানি হয়ে গেছে, যে কোনো কাজে দুর্নীতি, যে কোনো কাজে মাফিয়া, যে কোনো যাতে জেহাদ লাগিয়ে দেন, যে কোনো ল্যান্ড জেহাদ লাগিয়ে দেন, মাফিয়া লাগিয়ে দেন, এইটা চলছে। তো আমরা বলছি আমরা কোনো আনলিগাল করছি নাই, আমাদের ফ্রি হোল্ড জমি আছে। আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রজেক্ট যেখান থেকে শুরু হয়েছে ওইটা জমিটা কার আছে, জমিটা মালিকানা আছে কি না, আপনারা দেখতে পারবেন। ওইটা এখন ডিজিটাল, সব তো এখন সার্চ করলে মানা যায়। তো আমাদের কোনো কারোকে জবরদস্তি করে জমি লিচ্ছি নাই, কোনো এরকম লোক নাই যে যার জমিটা নিয়েছি আমরা পয়সা দিই নাই। আমি আপনাদের মারফতে ওই পত্রকার বন্ধুকে বলবো যে যদি কোনো এরকম আছে, আপনি জানেন যে এই লোকটাকে আমরা পয়সা দিই নাই, লুটে নিয়েছি, তো আপনি নিশ্চয় আপনাদের সামনে ওনাকে আনবেন, আমরা নিশ্চয়ই উত্তর দিব। যদি পয়সা পান পয়সা দিব, আমাদের অফিস তো বাজে প্রতাপপুর খোলাই আছে। আর এক উনি বলছেন যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি উনি একটা লিখেছিলেন যে এখানে স্বপ্ন দেখানো হয়েছে যে এখানে ডুপ্লেক্স হবে, আপনি ব্যালকনিতে চা বসে খাবেন। ঠিক আছে, আর আমরা তো এখন ডুপ্লেক্স তো কোনো লোককে বিক্রি করি না। তো ডুপ্লেক্স আমরা একটা যদি জমি কিছু বিক্রি করেছি, জমি বিক্রি করেছি, তো জমি তো যখন ডুপ্লেক্স তো নিজে তৈরি করবেন, যা আমাদেরকে বা ঠিকা দিবেন, আমরা ডুপ্লেক্স তৈরি করব। তো ডুপ্লেক্সের টাকা নিয়ে আমরা তো কাউকে জমি দিই নাই যে ওর সঙ্গে আমরা চিটিং করেছি। এইসব নানা রকম বিভ্রান্তকারী, এই তো। আর তারপর কি, যে আমরা জানি আপনার শিক্ষিত সমাজ আছেন, আপনাদের কাছে অভিযোগ আসতে পারে, আপনার হাতে কলম আছে, আপনার কাছে সব মাইক আছে, আপনি নিশ্চয়ই আমাদের সম্বন্ধে যে কোনো সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। কিন্তু এটা দুপক্ষ থাকে, যে ধরুন আপনার কাছে কোনো অভিযোগ এলো যে এখানে দুর্নীতি হচ্ছে, অমুক লোক দুর্নীতি করছে, অমুক লোক কোম্পানি দুর্নীতি করছেন, তাহলে আপনারা কী করবেন, আপনি নিজের সোর্সটাকে বলবেন, তারপর ওই কোম্পানির পক্ষটাতে কিছু নেবেন যে আপনার এটাতে কী মন্তব্য আছে। তো আমাদের কোনো মন্তব্য নিলেন নাই, আমাদের কিছু স্টেটমেন্ট নিলেন নাই, শুধু ওয়ান সাইড লিখে যাচ্ছেন। হয়তো ওনাকে কোনো মিস ইনফরমেশন দিয়েছেন, তাহলে নিজে কোনো পার্সোনাল লাভ হতে পারে কারো লাভকে দেওয়ার জন্যে। আর একটা আমি জিনিস বলি, আমরা বর্ধমান এখানে এলাম কোম্পানি, এখানের কোম্পানি পশ্চিমবাংলা দুর্গাপুরের কোম্পানি, আসানসোলে আমরা কাজ করেছি, কিন্তু বর্ধমানে একটা কি দেখলাম, এখানে সব কর্পোরেট। এখানে আজ পর্যন্ত কোনো লোক আমাদের কাছে পলিটিক্যাল বা বলুন পঞ্চায়েত বলুন কোনো 5 পয়সা খুঁজে নাই, কোনো আজ পর্যন্ত আমরা বলে নাই যে এটা চাঁদা লাগবে। এটা আজ পর্যন্ত এটা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমরা কাজ সুস্থভাবে করছি, এটাতে কোনো পলিটিক্যাল লোক আমাদের কাজ পর্যন্ত 5 পয়সা খুঁজে নেই। তো আমাদের এটা ধন্যবাদ সবাইকে জানাবো যে আমরা ওখানে ভালো করে কাজ করছি। হ্যাঁ, আমরা এটা যে প্রসেস আছে, আমাদের পারমিশন হয়ে যাওয়ার পর যখন প্রজেক্ট লঞ্চ হবে তখন আপনাদের সবাইকে বলবো
তো আপনাদের মারফতে ওই দাদাকেও আমরা বলছি যে আপনারা কানে কান না দিয়ে যদি কোনো কোয়ারি আছে আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের বক্তব্যটা নিন, আমাদের বক্তব্যটা শুনুন। তাহলে আমরা যদি দুর্নীতি তো কোথাও নাই, না উনি দুর্নীতি। তারপর কি আমরা যে জমিটা নিয়েছি পুরো ফ্রি হোল্ড জমি, কোনো গভর্নমেন্টে 1 নম্বর খতিয়ানে জমি নাই যে আমরা 1 নম্বর খতিয়ানে জমি পশ্চিমবঙ্গ সরকারে ছিল ওই জমিটাকে নিয়ে আমরা রাস্তা করে নিয়েছি, ওই জমিটাকে নিয়ে আমরা বিক্রি করি। আপনি দেখতে পারবেন, আপনি ম্যাপ দেখলে একটু ডিজিটাল ম্যাপ আপনি বুঝতে পারবেন আমার প্রজেক্টটায় রাস্তাটা কোথায় আছে, কোথাও অবধি নিয়েছি। তারপর আমরা এমন নাই যে কোনো পুকুর ভরাট করেছি, আমরা কোনো 2 নম্বরই কাজে যাব না। আর আমরা যত পশ্চিমবাংলা সরকারে যা যা করণীয় কাজ আইএনওসি নিয়েই আমরা কাজটা করব, এই আপনাদেরকে বলছি। এটাকে নিয়ে ধন্যবাদ। কি পরিকল্পনা আছে? এখানে আমাদের টাউনশিপ করা প্রোগ্রাম আছে, টাউনশিপ হবে, ছোটো টাউনশিপ। যেরকম আপনি জমি নিতে পারেন, আপনি নিজেও টাউনশিপ বানাতে পারেন, না আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে ফ্ল্যাট বানিয়ে দেন, ওটার জন্য পয়সা নিব, আপনাকে আমি ডুপ্লেক্স বানিয়ে দিব। তাহলে আপনি বললেন যে আমি জমি নিব, আমি নিজে বাড়ি বানাবো, নিজে বাড়ি বানাতে পারেন। হ্যাঁ, বাংলা টাইপে আমরা করে দিব, কিন্তু এখন না, এখন আমাদের কাছে এনওসি হবে, এনওসি আসবে, তখন আমরা বাংলা বিক্রি করবো। আমরা এখন বাংলা বিক্রি করতে কোনো বাংলা বিক্রি করছি না। মূলত দাদা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বিডিএর পারমিশন নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ উঠছে আপনাদেরকে। বিডিএ আমাদের পারমিশন প্রসেস চলছে, তো আমরা বিডিএ এনওসিটা পাই নাই বলে তো আমরা তো কোনো কনস্ট্রাকশন করি নাই। আমাদের কনস্ট্রাকশন করা আগে তো বিডিএ এনওসিটা নিতে হবে। আমরা তো কনস্ট্রাকশন ওখানে চালু করে দিই নাই যে বিডিও এনওসি না নিয়ে কনস্ট্রাকশন চালু করে দিলাম। আমরা শুধু একটা বাউন্ডারি নিজে ডিমার্কেশন জন্য, বাউন্ডারি ও কাঁচা রাস্তা নির্মাণের জন্য একটা পঞ্চায়েতে এনওসি লাগে। যে আমাদের পশ্চিমবাংলার ভূমি সংস্কার আইন আছে, যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট আইন আছে, আর্টিকেল 23 মধ্যে আছে যে পঞ্চায়েতে একটা এনওসি দিতে পারে। তো আমরা কোন সংস্থার ব্যানারে টাউনশিপটা হচ্ছে? আমাদের ইকো ভিলেজ, না না, কোন কোম্পানিতে, কোনটা? আমাদের হচ্ছে কোম্পানি ইকো আরবান ডেভেলপার এলএলপি, ইকো আরবান ডেভেলপার এলএলপি। আর আমাদের একটা এখানে একটা শুনছি বা ভুলে গেলাম বল। আচ্ছা, কতজন ফ্যামিলি ওখানে থাকতে পারে? কত বিঘার উপরে করছেন যে আপনারা? আমরা প্রায় 80 থেকে 100 বিঘা মতন করবো। 100 বিঘা। এখন পর্যন্ত কতটা বিঘা কাজ একবার করেছেন? একবার 25 বিঘা নিয়ার পাবলিক, সব পাবলিক। আপনারা যে জমি নিয়েছেন চরিত্র বদল করতে হয় জমি। হ্যাঁ, তো ওটা তো আপনার আবাসনের জন্য চরিত্র বদলের তো কঠিন নিয়ম আছে। সেগুলো কি পারমিশন নিয়ে আপনারা ডেভেলপমেন্টের কাজ করেছেন? সেই পারমিশনটা আপনাদের হাতে এসে গেছে? আমরা অন প্রসেস আছে, ওই তো বলছি আমরা তো কিছু ওখানে কিছু করি নাই। রাস্তাও বানাতে পারেন না, সেখানে এগ্রিকালচার ল্যান্ড তো না, ওইটা তো প্রসেস চলছে। আর এই রাস্তাটা এগ্রিকালচার ল্যান্ডের উপর রাস্তা বানানো যাবে না, তো কাঁচা রাস্তা, ওটা কাঁচা রাস্তাও করা যায় না, কোনো কনস্ট্রাকশনই করা যায় না, পাঁচিলও দেওয়া যাবে না যতক্ষণ আপনি আমরা জমিটা কৃষি থেকে ভূমিতে মানে আপনার বাস্তুতে রেকর্ড হচ্ছে ততক্ষণ জমিটাতে আপনি কোনো মিনিমাম কোনো কনস্ট্রাকশন করতে পারেন না, অনলি ফর এগ্রিকালচার করতে পারেন। এটা তো আমাদের তো জানা নাই, কিন্তু এটা অন প্রসেসে আছে। আপনারা এত বড় ডেভেলপার, আপনারা বলছেন জানেন না, তাহলে কে জানে? না, এই দেখুন আমাদের যত জানি যে চরিত্র বদলে করলেই যে কোনো কনস্ট্রাকশন হবে, এগ্রিকালচার ওটা আমাদের প্রসেস চলছে, কিন্তু রাস্তা করা যাবে না। এইটা আমি তো পঞ্চায়েত কাছে গিয়েছিলাম, আমি পঞ্চায়েত কাছে এনওসি নিয়েছি। রাস্তাটা কিসের? কাঁচা রাস্তা আর মোড়াম রাস্তা দিয়ে কাঁচা, আর কোনো ঢালাই না, কোনো ঢালাই না। আপনি যেতে পারেন, দেখতে পারেন, কাঁচা রাস্তা। আচ্ছা, আপনারা এখানে বলছেন ইকো ভিলেজ, ইকো কথাটা মানে তো অনেক বড় ব্যাপার। আপনারা বলছেন কেউ যদি ওই জমি আপনাদের কাছে নেয় আপনারা তাকে ফ্ল্যাট বানিয়ে দেবেন। না, ফ্ল্যাটের বলছি এটা তো ফ্ল্যাট কালচার হলো, না, ইকো ভিলেজ তো হলো না, এই ফ্ল্যাট নাই তো, আমাদের কোনো ফ্ল্যাট নেই, না। আপনি তো বললেন এখনই ডুপ্লেক্স। যাই হোক, তাহলে আপনারা যেটা ইকো ভিলেজ বলতে যেটাকে বোঝায়, পরিবেশ বান্ধব গ্রাম তৈরির যে বিষয়টাকে বোঝায়, সেটা তো হবে না, তাহলে হচ্ছে না। তাহলে আপনারা টাউনশিপ বলছেন? টাউনশিপ বলছেন। ওই কি নাম রেখেছি ইকো ভিলেজ, সোসাইটিটা আছে ইকো ভিলেজ। ওখানে মানে 2 তলা অবধি লাস্ট হবে, 3 তলা কোনো হবে না। তো টাউনশিপ মানে গ্রাম, ওই কি হলো, যখন ভিলেজে হলো। মানে এটা একটা মানে আপনারা ইকো ভিলেজের নাম দিয়ে আপনারা একটা ফ্ল্যাট কালচারেই যাচ্ছেন, এবং সেটা 2 তলা পর্যন্ত হাইট। হ্যাঁ, 2 তলা, যেরকম যেরকম বৈদিক ভিলেজ আছে কলকাতাতে, ওই বৈদিক ভিলেজও যেরকম আছে বৈদিক ভিলেজ, তো ভিলেজও তো বৈদিক ভিলেজই তো আছে সল্ট লেকে। বৈদিক ভিলেজ, বৈদিক আলাদা কোম্পানি, তার সঙ্গে ইকোটা কিন্তু আলাদা। ইকো মানে পরিবেশ বান্ধব, পরিবেশের সঙ্গে সমান। হ্যাঁ, তো আছে ওটা, তো ধরুন আমরা গাছ লাগাচ্ছি। তাহলে তার নিশ্চিতভাবে ভিলেজের ব্যাপারে যেরকম হয়, গ্রামে যেরকম দেখি আমরা, কি দেখি গ্রামের পরিবেশটা তো শহরের পরিবেশ নয়।
গ্রামের পরিবেশটা সম্পূর্ণভাবে আলাদা, সেখানে একটা সবুজ ঘেরা পরিবেশ হবে, সেখানে কংক্রিট যতটা কম হবে ততটাই সেটা হ্যাঁ। ইকো ফ্রেন্ডলি হবে। কিন্তু আপনারা বলছেন ইকো ভিলেজ, কিন্তু আপনারা করছেন কংক্রিট। না কংক্রিট আমরা ওর তো অনেক প্ল্যান্টেশন করেছি, আমরাও গ্রাম অঞ্চল গ্রাম মতনই তো করছি। আমরা তো কোনো হাইরাইজ বিল্ডিং করছি না, ওখানে আপনি জায়গায় দেখবেন অনেক গাছ লাগানো হয়েছে, ইকো ভিলেজ অনেক গাছ লাগানো হয়েছে, আপনি গিয়ে দেখবেন ভিজিট করে আসবেন, অনেক গাছ লাগানো হয়েছে। আর আমরা ওটা দেখুন, আমরা কোনো 3 স্টোরেজ 4 স্টোরেজ বিল্ডিং ওখানে করছি না। আমরা ইকো ভিলেজ মানে গ্রামে পরিবেশই থাকবে। আপনার বিরুদ্ধে কে মানে কে কোন মিডিয়ার নাম কে মানে কে আপনার কোন মিডিয়াতে নাম করছে? আপনার অভিযোগ আমাদের একটা আপনার বিরুদ্ধে কেউ কিছু বলছে বা ইকো ভিলেজের বিরুদ্ধে খবর হচ্ছে, সেটা কে? কোন মিডিয়াতে করেছিল? কোন সাংবাদিক? সাংবাদিকের নাম? দ্য কোয়ারি। কি নাম এডিটর? এটা একটা নাম তো নয়ন शायद नयन নয়ন এনু কিছু। नयन राय, हाँ शायद। আরেকটা বলতে ভুলে গেলাম আমি, যে উনি বলছেন যে ভোলা ঘোষ, শিবশঙ্কর ঘোষ ওনাকে ধমকি দিয়েছে। তো আমি বলতে পারবো যে ভোলা ঘোষ আমার পরিচিত পার্সোনালি, যেহেতু পরিচিত কি ভোলা ঘোষের কোম্পানির সঙ্গে কোনো ব্যবসায়িক সঙ্গে কোনো যোগাযোগ নাই। উনি আমাদের শুভচিন্তক হিসাবে ওনাকে ফোন করেছিলেন। আর শুভচিন্তক বলে কি, ওনার যেখানে শ্বশুরবাড়ি আমার পাড়াতে, ওনার দুর্গাপুরে শ্বশুরবাড়ি আছে, যে সম্পর্কে ওনার সঙ্গে আমার 10 থেকে 12 বছর আগে থেকে সম্পর্ক আছে, আজকে সম্পর্ক নাই। তো আমরা এমনি মিটিং প্রায় 2 দিন পর পর খবর নিই, কী খবর আছে দাদা, কেমন আছেন, এই যেরকম জামাই সম্পর্ক হয়। তা উনি আমরা বললাম দেখুন না এরকম ব্যাপার আছে। তো উনি একটা ফোন করেছিলেন, ওনার এটার সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, যে এই কবলের সঙ্গে উনি জড়িত আছেন বা কোনো ধমকি দিয়েছিল, কিছু বলছেন না। ভোলা ঘোষকেই তো ট্রেনিংটা দিয়েছে। ভোলা ঘোষকে বলছে যে ভোলা ঘোষ থ্রেটিং দিয়েছে, কিন্তু ভোলা ঘোষ থ্রেটিং কিছু দেয় না, ওটা শুধু জিজ্ঞাসা করেছে ওনাকে, হয়তো কথাবার্তা বলতে বলেছে, কিন্তু ভোলা ঘোষ সঙ্গে কোম্পানির সঙ্গে কোনো নাই। উনি আমাদের শুভচিন্তক হিসাবে লোক। আর আমার সঙ্গে সম্পর্ক আপনার বলবেন যে আপনার ভোলা ঘোষ সঙ্গে বর্ধমানের লোকের সঙ্গে কী করে সম্পর্ক হলো। তা আমি বলি যে আমাদের পাড়াতে ওনার শ্বশুরবাড়ি দুর্গাপুর MMC-তে, যে সম্পর্কে আমার 12 বছর থেকে সম্পর্ক আছে। আচ্ছা, আপনাদের এই যে ইকো ভিলেজের যে পরিকল্পনা, হুম। কি কি থাকবে সেটা? ওখানে একটা কমিউনিটি হল থাকবে। বলো কী কী থাকবে? मर्जन सर ये बोलो। टोटली एक छोटा टाउनशिप हम लोग कर रहे हैं, जिसमें जोर ये टोटली एक टाउनशिप हम लोग कर रहे हैं, छोटा टाउनशिप कर रहे हैं, जिसके अंदर आपका 25-30 फीट का रोड होगा। जैसे आपने एक सवाल पूछा कि शहर और गांव में डिफरेंस होता है, तो ये हम लोग 30 to 35% ओपन स्पेस छोड़ रहे हैं, मैंने हवा के लिए, ठीक है ना। लोग सिटी पे बहुत सारे चीज, लोग क्या होता है कि परेशान हो जाते हैं शोरगुल से, कंजेस्टेड से। लोग कंजेस्टेड की वजह से लोग थोड़ा सिटी से थोड़ा बाहर जाना चाहते हैं कि थोड़ा खुला मिला जगह हो, ठीक है, पेड़ पौधा हो, पुकुर हो। गांव में क्या होता है, यही सब तो होता है सर, ठीक है, पुकुर होता है, खुला मिला जगह होता है, मंदिर होता है। ये कॉन्सेप्ट पे हम लोग एक काम कर रहे हैं, जिसमें 25 से 30 फीट का हम लोग रोड देंगे, स्ट्रीट लाइट देंगे। लोगों के रहने के लिए जो बेसिक चीज़ होती है, लोग तो बेसिक चीज़ चाहते हैं, वो सारे कुछ हम लोग उसके अंदर देंगे। रोड हो गया, ड्रेन हो गया, इलेक्ट्रिसिटी हो गया, प्रोजेक्ट और बाउंड्री वॉल हो गया, ठीक है, और छोटा मोटा बच्चों लोग खेलने के लिए जगह होगा, पार्क गार्डन होगा, कि जो बुजुर्ग है वो कहाँ जाएंगे, तो उनके लिए बैठने के लिए सिटिंग एरिया होगा। ये छोटा सा हमारा एक कॉन्सेप्ट है, इस पर हम लोग काम करें। और काफ़ी सारे इसमें हम लोग प्लांटेशन करेंगे, ठीक है, जो ये हरा भरा दिखेगा। लोग थोड़ा सा पॉपुलेशन की वजह से लोग, और ये माहौल जैसा हो रहा है कि लोग कंजेस्टेड हो जा रहे हैं, सिटी कंजेस्टेड होते चला जा रहा है, तो उससे थोड़ा दूर होकर लोग अपना अच्छा ज़िंदगी जी पाएंगे। जो सिटी से बहुत दूर नहीं है, लेकिन करीब ही है, 10 मिनट के रास्ते पे है, और खुला मेला आपको माहौल मिलेगा। কতজন থাকতে পারবে আপনার এই ইকো ভিলেজে? अप्रोक्स हमारा प्लानिंग है कि इस पे हम लोग 100+ घर बना के दे पाएँ, 100-150, ठीक है। और ये कोई भी बाउंडेशन नहीं है कि आपको हमारे हिसाब से ही बनाना होगा, क्योंकि सबका पॉकेट बजट एक जैसा नहीं होता है, सब लोग एक समान नहीं है। वर्धमान में सभी तरह के लोग हैं, ठीक है, मतलब हम लोग सबको लेकर चल रहे हैं कि जो गरीब मानुस है वो एक तल्ला घर बना सकता है, मतलब 2 बेडरूम का घर बना सकता है, क्योंकि कुछ ऐसा भी लोग टाउनशिप का सपना देखते हैं लेकिन पूरा नहीं कर पाते हैं, क्योंकि लोगों को लगता है टाउनशिप मतलब 50 लाख 60 लाख 70 लाख लगाना, ठीक है, इतना पैसा तो सबके पास नहीं होता है। इको विलेज ये कॉन्सेप्ट लेके आया है जो सबको लेकर चलना चाहता है, मैंने जो गरीब मानुस है, ठीक है, जो मिडिल क्लास के हैं, जो अपर क्लास के, सभी को उस पर रह पाएंगे। मतलब हम लोग का प्लानिंग अभी फ़िलहाल हम लोग ज़मीन दे रहे हैं, लोगों को ज़मीन दे रहे हैं कि अब सबसे बड़ी बात है वर्धमान में फर्स्ट टाइम हम लोग फ्री होल्ड प्रॉपर्टी पे काम करें, ये कोई लीज प्रॉपर्टी नहीं है। কত বড় দাম রেখেছেন, জমির দাম রেখেছেন কত?
जमीन का दाम के लिए तो आप लोग एक बार सर ऑफिस पे आइए तो सारा चीज़ तो इस चीज़ के लिए कैजुअल आपका कितना था स्टार्टिंग देखिए ज़्यादा नहीं है, हम लोग 7 लाख के आसपास के कट्ठे के हिसाब से हम लोग शुरुआत किए हैं, ठीक है। लमसम 7 लाख के आसपास के कट्ठे के हिसाब से। পলিউশন কন্ট্রোল নিয়ে কি ভাবছেন? এরিয়ার গোটা এরিয়া আপনাদের যে এরিয়াটা ডেভেলপমেন্ট করছেন বা এটা করবেন, সেখানে পলিউশন কন্ট্রোল নিয়ে কি ভাবনা চিন্তা? पॉल्यूशन कंट्रोल के लिए हम लोग सोच रहे हैं कि ज़्यादा से ज़्यादा प्लांटेशन हम लोग करें उस पर। बहुत ज़्यादा हम लोग का प्लांटेशन का हम लोग का प्लान है। अभी भी आप जाएंगे तो वहाँ भी कुछ भी नहीं हुआ है, लेकिन प्लांटेशन हम लोग सबसे पहले करते हैं। ये हमारा प्लान है। कितना दिन में कंप्लीट होगा? देखिए ये तो अभी तो शुरुआती हुआ है, ठीक है ना। शुरुआती में हम लोग देखिए हम लोग तो काम करने आए हैं, यहाँ पर लोगों को लेकर चलने आए हैं, और लोगों का एक रोज़गार भी होगा। लोकल जो लोग हैं हम लोग तो देखिए चलिए लोग तो लोकल जो लोग हैं उनको भी तो एक रोज़गार मिल रहा है, ठीक है। कुछ स्टूडेंट है जो पढ़ने के बाद कुछ जॉब करे, कुछ लड़कियां हैं जो कॉलिंग पे है, तो एक माहौल हम लोग दे रहे हैं। अभी जैसे स्टार्टिंग फेज़ है, ये हम लोग का 2-3 साल 4 साल का हमारा प्रोसेस है। अभी तो पहले पेपर वर्क पे हम लोग क्लियर हो जाए। पेपर वर्क अभी हमारा कंप्लीट नहीं है। अभी हम लोग जस्ट ऐड दे रहे हैं कि एक इको विलेज एक प्रोजेक्ट आ रहा है या इको विलेज हो रहा है। लोगों के नॉलेज पे होना चाहिए कि इको विलेज क्या है, ठीक है। लेकिन उससे ये हमारा ओपनिंग के पहले ही बहुत सारी चीज़ें इशू पे आ गई है, ठीक है। तो उसको हम लोग देख रहे हैं कि किस तरीके से, इसीलिए हम लोग आज आप लोग के पास से आए हैं, आप लोग से मिल के इस चीज़ों को सॉल्व करना चाह रहे हैं। এই যে ইকো ভিলেজ নামকরণ যেটা দিয়েছেন, ইকো মানে তো ধরুন পরিবেশ বান্ধব, সেটাই বোঝায়, সেটাই কি নাকি না ইকোনমিক্স ভিলেজ কোনটা? नहीं, इकोनॉमिक्स विलेज नहीं है, ठीक है ना। हम लोग जिस कॉन्सेप्ट में काम कर रहे हैं, ठीक है, जैसे इको का मतलब ही जो होता है उसी कॉन्सेप्ट पे ही आपको धीरे धीरे दिख जाएगा, ठीक है। थोड़ा स्टेप बाय स्टेप हम लोग इसको लेकर चल रहे हैं। देखिए कोई भी चीज़ एक दिन पे या 1 महीने में या 3 महीने में 4 महीने में नहीं होता है। हमें थोड़ा सा टाइम दीजिए, आप लोग थोड़ा सा टाइम दीजिए, ये हमारा रिक्वेस्ट है कि कोई भी चीज़ को करने से पहले उसको दोनों पक्ष को आप लोग सुने और उसके बाद आप लोग को जो ठीक लगता है वो करें। लेकिन क्या हो रहा है कि हमारे तरफ से कोई भी हम लोग से पूछा ही नहीं जा रहा कि आप लोग करना क्या चाह रहे हैं। अब अपने इच्छा से अपने मन के हिसाब से लोग बोल पा रहे। প্রজেক্ট আশপাশ রাইস মিল ফ্যাক্টরি আয়রন ফ্যাক্টরি সব আছে, ওইগুলোতে আপনার পলিউশন ফ্রি কি না আয়রন ফ্যাক্টরি নাই, ওটা তো আয়রন ওখানে প্রোডাকশন হয় না ওখানে। আছে, আরো অনেক কিছু ফ্যাক্টরি ওখানে ওইদিকে একটা রাইস মিল আছে, যেটা আমাদের প্রজেক্ট থেকে একটু দূরে আছে। না, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। পাশেই উপনগরী উপনগরী আছে, যেখানে উপনগরীতে দূষণ নিয়ে যারা জমি কিনেছেন বা যারা ফ্ল্যাট কিনেছেন তারা দূষণ নিয়ে অভিযোগ জানায়। ওখানে একটা বড় এলাকা আছে, দূষণের একটা প্রবলেম আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইকো ভিলেজ দূষণ মুক্ত করতে পারবে কি? যদি উপনগরী যদি না করতে পারে, তার 501 কিলোমিটারের মধ্যেই যেখানে ইকো ভিলেজ হচ্ছে সেখানে দূষণ মুক্ত আমরা চেষ্টা পুরো করব। ইকো ভিলেজ নামটা আপনারা দিয়েছেন, সেখানে আপনাদের প্রজেক্টটা বলছেন এই বর্তমান যাতে গ্রামীণ এলাকা এবং গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা নয়, এটা কৃষি ভিত্তিক, যেখানে গ্রামেই হচ্ছে একটা ভিলেজ দূষণ মুক্ত ভিলেজ পাওয়া যায়, সেখানে ইকো ভিলেজের দূষণ মুক্ত ইকো ভিলেজ কি করা হবে? দূষণমুক্ত আমরা যেহেতু চেষ্টা করব, যা যা করণীয় আছে ওইটা করব আমরা। আর আমাদের যে ফ্যাক্টরি থেকে আপনি যাবেন যে এইদিকে পেপার মিলটা আছে, পেপার মিল থেকে আমাদের প্রজেক্ট প্রায় অনেক দূর আছে, 1/2 কিলোমিটার দূর আছে। আমরা ওইটাকে দিকে গিয়ে যাই নাই ওদিকে, যেখানে ওদের চিমনিটা আছে, যেখান থেকে ধোঁয়া, যেখানে কাঁচরা করে বেরোয়, পিছন থেকে আপনি যে কোনো স্পটে যাবেন 1/2 কিলোমিটার থেকে বেশি দূর আছে। আয়রন ফ্যাক্টরির কাছেই আছে। আয়রন ফ্যাক্টরি কোনো প্রোডাকশন হয় না। না, আপনার থেকে যেতে কাটোয়া রোড থেকে দেখে 500 মিটার মধ্যে আয়রন ফ্যাক্টরি আছে, প্রোডাকশন হয় না। প্রোডাকশন আমার ফ্যাক্টরি থেকে আমার যে জমির কাছে ওখানে ফ্যাক্টরি প্রোডাকশন নাই। এখানে সামনের দিকে একটা পেপার মিল কি আছে, আপনার উল্টো দিকে, কিন্তু একটু এগিয়ে 500 মিটার কেতিয়ার আগে একটা ফ্যাক্টরি আছে, সেখানে আরেকটা উপনগরী তৈরি হয়েছে, সেখানে ওইদিকে আছে। রাইস মিল আছে। আর রাইস মিল তো আমি তো বলছি আমার প্রজেক্ট থেকে রাইস মিল আছে, যেখানে ওদের ধোঁয়াগুলো বেরোয়। আমার প্রজেক্ট থেকে ওইদিকে আমরা ওই জন্য আমরা ওইদিকে যাই নাই। আমাদের পরিকল্পনা আছে সোজা যাবার, ওইদিকে যাওয়ার নাই, আমাদের সোজা যাচ্ছি। নামটা বলবেন? কি আপনার নাম এবং আমার নাম এসকে কামরুদ্দিন, আপনি কি পদে আছেন? আমি আছি পিআরও পাবলিক রিলেশন অফিসার ইকো ভিলেজে। আপনার নামটা একটু বলুন। करण पांडे। আপনার designation? আমি এখানে মার্কেটিং আপনি একটু বলুন। नवीन श्रीवास्तव, कंपनी का जनरल मैनेजर। रितेश शर्मा मार्केटिंग मैनेजर। আপনার নাম কি একবার বলুন? এসকে কামরুদ্দিন, শেখ শেখ কামরুদ্দিন, কামরুদ্দিন। কামরুদ্দিন KAMRUDDIN।